এটা একটা সঙ্গীত অনুষ্ঠান, তো একজন বাঁশিয়াল আর কি, বাঁশি বাজাচ্ছে, ভালোই বাঁশি বাজাইলো। আমরা একটু সেই বাঁশিটা শুনি প্রথমে নাকি। ভালোই বাজায়, শুনতে তো ভালোই লাগে। ঈদ উপলক্ষে একটা গানের অনুষ্ঠানে বাজাচ্ছে। বেশ ভালোই বাজাইলো নাকি, যারা নাকি গানের সমজদার, নিশ্চয়ই ভাল লাগছে। তবে ওই এক নাগাড়ে শোনাতে পারলাম না, কারণ এক নাগাড়ে শোনালে আবার ইউটিউবে এই আইন কানুন খুবই কড়া, ওই কপিরাইট স্ট্রাইক চলে আসে, বুঝছেন। আসলে তো গান শোনানোর জন্যে এখানে তো এই ভিডিওটা বানাচ্ছি না, তাই না? হ্যাঁ, ঘটনা তো অন্য জায়গায়। তো যাই হোক, বাঁশি তো বাজালো, আমরা শুনলাম। এখন এরপরে দেখেন, এখন গান গাচ্ছে একটা মেয়ে, তো সেই গানের কথাগুলো আমরা একটু খেয়াল করি। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তাই না? গান গাইল আর কেউ সুর দিয়ে, প্রথমে তো বাঁশি শুনাইলো, তারপরে তালে তালে এখন মোহাম্মদের দাঁড়াইতে কওয়া উপলক্ষে এখন গান, মানে মোহাম্মদের দাঁড়াইতে বলতেছে, মোহাম্মদ দাঁড়াও দাঁড়াও। এই কোন মোহাম্মদের দাঁড়াইতে কইল সেটা হলো প্রশ্ন। মানে আসলে আশেপাশে কোনো মোহাম্মদ আছে, তাকেও তো দাঁড়াইতে কইতে পারে নাকি? আমরা তো আসলে জানি না ঘটনা কি, কোথায় প্যাঁচ খাইতেছে। আচ্ছা, পরে আর একটু যদি শুনি আমরা, তাহলে মনে হয় যে পরিষ্কার হবে। দেখি কোন মোহাম্মদের দাঁড়াইতে কয়। আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখি। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখি। তার মানে এই মোহাম্মদ কি বাইসি আছে নাকি? তারে দাঁড়াইতে কইল। ঘটনা কি বোঝা বড়ই জটিল নাকি? তবে আর শোনানো যাবে না, আপনারা শুনে নিয়েন খুঁজে টুজে বাইর করে। বাট এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে, ইয়া মোহাম্মদ বলছে না, তাহলে নর্মালি আশেপাশের মোহাম্মদ হলে তো আর ইয়া মোহাম্মদ বলতো না, তাই না? তাহলে ইয়া মোহাম্মদ নিশ্চয়ই তাহলে ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যেহেতু ঈদ উপলক্ষে, রোজা রমজানের পরে, তাই না? তাহলে এখানে মোহাম্মদ মানে তো ওই ইসলামের নবীকেই আসলে বুঝাচ্ছে, তাই না? অন্তত সেটাই তো মনে হচ্ছে, মনে না হওয়ার তো কোনো কারণ নাই। কিন্তু ঘটনা তো ভাই জটিল হয়ে গেল। মোহাম্মদের দাঁড়াইতে কইল, মানে নবীরে দাঁড়াইতে কইল, দেখতে চায়, ভালো কথা, স্বপ্নে হয়তো দেখতে চাচ্ছে। কিন্তু কথা হচ্ছে, গানের সাথে যে বাঁশি টাশি বাজাচ্ছে, যন্ত্রতন্ত্র বাজাচ্ছে, এইগুলো করে আবার মোহাম্মদে ডাকছে। যারা নাকি রসালো টাইপের মুসলমান, তারা হয়তো খুশি হয়ে যাবে, হায় হায় কত সুন্দর গান, কত বড় সৌন্দর্য, তাই না? হ্যাঁ, কিন্তু ঘটনা তো ভাই অন্য জায়গায় প্যাঁচ খেয়ে গেছে। কোথায় জানেন? আমরা এইটা বোঝার জন্য একটা হাদিস পড়তে হবে, মানে কোথায় পেঁয়াজ খাইলো, পেঁয়াজটা তো আবার ছাড়াতেও হবে, তো সেই হাদিসটা আমাদেরকে একটু পড়া লাগবে। দেখি হাদিসে কি বলছেন। হাদিসটা হলো বুখারী শরীফ থেকে, হ্যাঁ, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। অধ্যায় হলো কত? 61 না? হ্যাঁ, অধ্যায় হলো 61, পানীয় দ্রব্য সমূহ। ভালো কথা। হাদিস নম্বর কত? 5189। এখানে কি বলছে যে আব্দুর রহমান ইবনু গানাম আশআরি রহমাতুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমার নিকট আবু আমের কিংবা আবু মালেক আশআরি বর্ণনা করেছেন, আল্লাহর কসম তিনি আমার কাছে মিথ্যে কথা বলেননি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমার উম্মতের মাঝে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ
ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে। তার মানে বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে, তার অর্থ হচ্ছে এখানে ওই যে 4টা জিনিস বলছে, ব্যভিচার, রেশমি কাপড়, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে। অর্থাৎ অন্য কথায় এই 4টা জিনিস, ব্যভিচার করা, রেশমি কাপড় পরা বা রেশমি কাপড়, মদ পান এবং বাদ্যযন্ত্র, এগুলো আসলে হারাম। কিন্তু এমন এক সময় আসবে যখন এখনকার এই রসালো মুসলমানদের কথাই মনে হয় বলছে। হযরত মুহাম্মদ কিন্তু দূরদর্শী ছিল, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। নইলে বললো কেমন যে 1400 বছর পরে বাংলাদেশে কিছু রসালো মুসলমানের আবির্ভাব ঘটবে, যারা ওই মালকেও মনে করবে যে হালাল, তারপরে বাদ্যযন্ত্রকেও হালাল মনে করবে। যে রসালো মুসলমানরা গান টান শোনে না, তো ওদের যদি আপনি বলেন ভাই গানের সাথে যে বাজনা টাজনা আছে এগুলো তো হারাম, আপনি এটা কেন শুনছেন, তখন ওরা বলবে কোথায় আছে লেখা। এখন এইটা যদি বের করে দেখান তখন দেখবেন যে নানা রকম, হাদিস তো সঠিকও নাও হতে পারে, সহি না, এটা জয়ীফ হতে পারে, এটা জাল হতে পারে, কোরআনে কোথায় আছে, মানে নানা রকম অজুহাত, তাই না? কিন্তু অন্তত এই সহি হাদিস থেকে সহি বুখারী এবং ওখানে যে হাদিসের মান কিন্তু সহি লেখাও আছে নাকি। তাহলে বাদ্যযন্ত্র হলো হারাম, অন্তত এই বিষয়টা তো এখানে নিশ্চিত, অন্তত হাদিস থেকে নাকি। তাহলে এখন 1 মাস রোজা রমজান অর্থাৎ সংযম সাধনার পর এখন ঈদ চলে আসলো এবং ঈদ উপলক্ষে গান গাচ্ছে একটা মহিলা। তো তার আগে সুন্দর বাঁশির সুরও বাজাইলো এবং তারপর গান গাচ্ছে কি, দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, নয়ন ভরে তোমায় দেখি। আচ্ছা, তাহলে এখন এই গান কি বৈধ হবে? এই গান কি হালাল হবে কি না? অর্থাৎ আমার কাছে কেন জানি মনে হচ্ছে আসলে এখানে হযরত মুহাম্মদের নিয়ে এই ফাজলামি করছে। এই যে বাঁশি বাজাচ্ছে এবং যে মহিলাটা গান গাচ্ছে, এতদিনে এরা ঠিকই জানে যে এই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো ইসলামে হালাল না, এগুলো হারাম। বাদ্যযন্ত্র বাজিয়ে গান টান গাওয়া এগুলো ভয়ঙ্কর রকমই হারাম। এরা এটা জানে, নিশ্চিতভাবেই জানে, এমন না যে এরা জানে না, জানে, জেনে শুনে বুঝেই কিন্তু এই গানগুলো গাচ্ছে। এবং অতঃপর ওই লোকজন তারাও শুনছে, এবং যারা শুনছে তারাও জানে যে এটা হারাম, কিন্তু তারপরেও শুনছে। এইবার এদের সাথে কথা বলতে গেলে দেখবেন যে আপনারা ইসলাম শিখায় ছেড়ে দিবে, মানে তখন বিশাল ইসলামী পণ্ডিত হয়ে যাবে, তাই না? অতএব এখানে যতই মুহাম্মদরে দাঁড়াইতে বলা হোক না কেন নয়ন ভরে দেখার উদ্দেশ্য নিয়ে, কিন্তু তারপরে এটা কঠিনভাবেই হারাম। এবং এরা আমার কাছে যেটা মনে হচ্ছে হযরত মুহাম্মদরে নিয়ে ফাত্রামি করতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ফাত্রামি করার অধিকার কে তাদেরকে দিয়েছে? বাংলাদেশের তৌহিদি জনতা কোথায় গেল? ধন্যবাদ।